বোমা পড়েছে বাগানে, ড্রোন উঠছে মাথার উপর, আর রাজনৈতিক উত্তেজনা যেন ঢালছে ঘি আগুনে। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর সিজারিয়ায় এমনই এক ঘটনা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে শনিবার রাতে নিক্ষেপ করা হয়েছে দুটি ফ্লাশ বোমা। যদিও তাতে হয়নি কোনো ক্ষয়ক্ষতি, তবুও সকলে ভাবছে নেতানিয়াহুর দুর্গতি। ইসরায়েলি পুলিশ জানিয়েছে শনিবার রাতে নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে নিক্ষেপ করা ফ্লাশ বোমাগুলো পড়েছে বাড়ির বাগানে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ঘটনাচক্রে সেই সময় নেতানিয়াহু বা তার পরিবারের কেউই ছিলেন না বাড়িতে। এর ফলে হয়নি কোনো ক্ষতি বা প্রাণহানি। এই ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীও। 17 নভেম্বর রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্ডস একে সমস্ত রেড লাইন অতিক্রম করা বলেই উল্লেখ করেছেন। এক্স প্ল্যাটফর্মে তিনি নিরাপত্তা এবং বিচার বিভাগকে দ্রুত ব্যবস্থা নিতে আহ্বান জানান। একই সঙ্গে প্রেসিডেন্ট আইজাক হারজগ এবং নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরও এই ঘটনার কড়া নিন্দা করেছেন। নিরাপত্তা মন্ত্রী বেন গভির বলেছেন, নেতানিয়াহুর বিরুদ্ধে উস্কানি এতটাই বেড়েছে যে এই ফ্লাশ বোমার হামলাকে তিনি বড় বিপদের আগাম সতর্কতা বলেই মনে করছেন। তার মতে প্রধানমন্ত্রীকে টার্গেট করে এই ধরনের হামলা জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। এর আগে গত অক্টোবর মাসেও একই এলাকায় নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে চালানো হয়েছিল একটি ড্রোন হামলা, যদিও সেটিও পারেনি বাড়ির কোনো ক্ষতি করতে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে একাধিকবার হামলার চেষ্টা করা হয়েছে। এতে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। ইসরায়েলি সেনাবাহিনী এবং পুলিশ চালাচ্ছে ঘটনার তদন্ত, তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবাননের হিজবুল্লাহ এবং অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীগুলোর সক্রিয়তায় উত্তেজনা আরও বেড়েছে। নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে বারবার এমন হামলার ঘটনা শুধু তার নিরাপত্তা নয়, গোটা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকেই দাঁড় করিয়েছে প্রশ্নের মুখে। এসব হামলা ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর ফেলতে পারে গভীর প্রভাব। হাওলাদার শামীম, RTV।